ইস, কী যে টেস্টি হয়েছে সেটা আর কি করে বলবো। আজ ছিল শনিবার আর আজ আমার ছুটির দিন। সেই জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে ভাবলাম আজ যদি ফ্রাইড রাইস আর চিলি চিকেন করা যায় তাহলে কেমন হয়। যেহেতু শীতকাল, এখন বাজারে অনেক সবজি পাওয়া যাবে। কড়াইশুঁটি, বিনস, গাজর, ক্যাপসিকাম সব কিছু দিয়ে একটা মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস আর চিলি চিকেন, চলো তাহলে সেটাই করা যাক। আমি এখানে নিয়েছি 300 গ্রাম চিকেন। ভালো করে ধুয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম আদা, রসুন, জিরে, পেঁয়াজের একটা পেস্ট। তারপর দিয়ে দিলাম একটু সয়া সস, তারপর দিলাম ভিনিগার, দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। মেখে কিছুক্ষণ মতো রেখে দেবো, ওই 30 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম। তারপর এই 30 মিনিট পর আবারও চলে এলাম এটাকে আবারও ম্যারিনেশনের জন্য। 30 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। দুটো দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার চলো পকোড়াটা ভাজা যাক। সুন্দর করে মাখার পরে এবার আমি পকোড়া করতে চলে গেছি আর দিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল। এই চিকেন পকোড়াটা যখন ভাজি, চিলি চিকেনের জন্য আর ওয়েট করতে পারি না, তখনই আগে খেয়ে নিই। পকোড়া একদিকে ভাজা হয় আর একদিকে খাওয়া শুরু করে দিই। এইভাবে চিকেন পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে। আগের একটা ভিডিওতে তো তোমাদেরকে দেখিয়েছি। তো চলো এবার পকোড়াগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিই। কড়াইতে যখন তেল দিচ্ছিলাম আর ভাবছিলাম আজকে একটু কম তেল দেব, কিন্তু সত্যি বলতে কি, পকোড়াগুলো যদি একটু ডুবো ডুবো তেলে না ভাজা যায় তাহলে কিন্তু সত্যি ভালো লাগে না। কড়াইতে পুরো তেল দিয়ে তারপর আমি দিয়ে দিলাম চিকেনগুলো। আমি চিকেনটা এত ভালো ম্যারিনেট করে রেখেছিলাম যার জন্য চিকেনটা অনেকটাই বেশি সফট হয়ে গেছিলো। আর বেশিক্ষণ ম্যারিনেটের জন্য চিকেনটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। অনেকে আবার সারা রাতও রেখে দিতে পারো, তাহলে কিন্তু অনেকটাই টেস্টি বেড়ে যাবে। যাই হোক, আমি সব পকোড়াগুলো ভেজে নিলাম। এরকম করে কিন্তু অনেকগুলোই হয়েছিল। আমার একার জন্য 300 গ্রাম মানে অনেকটাই হয়েছে। কি দেখে জল আসছে তো জিভেতে, একদমই তাই। আর সত্যি কথা বলতে দোকানে যে চিলি চিকেনগুলো বিক্রি হয় সেগুলো খেতে কিন্তু আমার অতটাও বেশি ভালো লাগে না। আজকে চিলি চিকেনটা একটু ঘরোয়া স্টাইলে, একটু সস কম দিয়ে রান্না করব। তারপর সব পকোড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ। ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো হালকা ভাজা হবে, পুরো ভাজা করবো না, পুরো ভাজলে নরম হয়ে যাবে। আর সবাই জানোই তো চিলি চিকেনে ক্যাপসিকাম আর পেঁয়াজ যদি একটু মুখেই না পড়ে তবে কি আর টেস্ট। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। এই চিলি চিকেনে কিন্তু সবথেকে প্রয়োজনীয় যে জিনিসটা সেটা হচ্ছে রসুন আর আদা। এটা দিলে কিন্তু আলাদাই একটা ফ্লেভার আসে। আর যখন রসুন কুচি আর আদা কুচিগুলো মুখে পড়ে, কী যে ভালো লাগে খেতে, সেটা আর কী করে বোঝাবো। তারপর আমি দিয়ে দিলাম মশলা। এখানে আদা, রসুন, জিরে, পেঁয়াজ আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আবারও ভালো করে একটু কুক করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু আমি হালকা গ্রেভি রাখবো সেই জন্য কিন্তু আমি অল্পই জল দিয়েছি। এবার এটাকে আমি একটু কুক হতে দেব। আমি ঢাকা দিয়ে কুক করছি যাতে ভালোভাবে চিকেনগুলো নরম হয়ে যায়। অনেকক্ষণ পর আমি যখন ঢাকাটা খুলে দেখি খুব সুন্দরভাবে কুক হয়েছে আর দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। এবার এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি আমি লঙ্কাগুলো আমি সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি একটা শেপ দিয়ে। তারপর দিয়ে দিলাম টমেটো সস, একটু সয়া সস। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু ভিনিগার আর তারপর দেবো একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর এর মধ্যে কিন্তু লেবুর রস দিতে একদম ভুলবে না। এই লেবুর রসের জন্য কিন্তু স্বাদটা একদম চেঞ্জ হয়ে যায়, যেটা খেতে এত ভালো লাগে, অতুলনীয়। তারপর আমার তো চিলি চিকেন রেডি। চলো এবার আমি গরম গরম ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর চিলি চিকেনের সঙ্গে সবথেকে বেশি মানাই কিন্তু ফ্রাইড রাইসই। আজকে আমি যেহেতু মিষ্টি মিষ্টি করেছি সেই জন্য আমার চিলি চিকেনটাও কিন্তু একটু ঝাল ঝাল করে করেছি, একদম আলাদা স্টাইলে, একদম ঘরোয়া। আর ফ্রাইড রাইসটা দেখেও বুঝতে পারছো অনেকটা বেশি পরিমাণে ঘি দিয়েছিলাম। আজকের ফ্রাইড রাইসটা আমি পুরোটাই ঘি দিয়ে করেছি, মানে যে সবজিগুলো ভেজেছিলাম সেটাও কিন্তু পুরো ঘিতেই করেছি। আর এই সঙ্গে চিলি চিকেন দিয়ে ওহো কী যে ভালো লাগছিল খেতে। এবার বলো তো তোমাদের কাদের কাদের চিলি চিকেন আর ফ্রাইড রাইস খেতে ভালো লাগে? আর এইরকম বাড়িতে বানানো যদি চিলি চিকেন আর ফ্রাইড রাইস হয় তাহলে তো এক প্লেটের জায়গায় 2 প্লেটও খাওয়া যায়, তাই না? তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।
ভিডিওটা ভালো লাগলে কি করবে? লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। আর যারা নতুন তারা কিন্তু ফলো করে যাবে। আবারও চলে আসবো নতুন এরকম ভিডিও নিয়ে। টাটা, ভালো থেকো সবাই।